হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে পড়াতে আসিনি। একটা হাই অ্যালার্ট করেছে, হাই অ্যালার্ট পশ্চিমবঙ্গে। সো আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। এখানে হাই অ্যালার্ট করেছে আমি না, এটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট। ওকে, ওখান থেকে তোমাদেরকে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের মক ড্রিল হতে পারে আজকে থেকে। হোম মিনিস্ট্রি কী বার্তা দিয়েছে আমরা A to Z দেখব, ঠিক আছে। সিভিল ডিফেন্স কি, মক ড্রিল কি, তুমি নিজেকে কিভাবে সুরক্ষিত করবে, ভারতের বর্তমান কার্য, পাকিস্তান কোথায় কোথায় আক্রমণ করবে, A to Z আমি সব কিছু তোমাদের নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সতর্ক, সমগ্র বিশ্বে ভারতের কার্যক্রম। ওকে, A to Z বলবো। ঘটনা কেন্দ্র করে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও, ঠিক আছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওটা কোথায়, চলো আমরা একটু দেখে আসি, পেপারে দেখে আসি, তাহলে বুঝতে পারবে। ইন্ডিয়ার ম্যাপ দেখলে বুঝতে পারবে। এই যে জম্মু কাশ্মীরটা, ওরা পাকিস্তান বারবার এখানে আক্রমণ করছে। এই যে জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছ, এই জম্মু কাশ্মীরে। সো এটা তো বারবার করা উচিত না, এই জন্যই আমাদের সব যুদ্ধ ঘোষণা করার মতনই অবস্থা, যেটা না হোক সেটাই চাই। কারণ এখানে পাকিস্তানের কাছে, যেমন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, ঠিক আছে, এই পর্যন্ত পাকিস্তানের বর্ডার, ঠিক আছে। এটা যদি না হয় সেটাই ভালো, কিন্তু এরা অবশ্যই আগে থেকেই অ্যালার্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইবার আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এইখানে আমরা বাস করি। এইবার ওরা চাইছে যে এই যে তোমাদের চিকেন নিক করিডর্স বা শিলিগুড়ি করিডর্স এখানে আছে, তোমার দেখাচ্ছি ভালো করে, তাহলে বুঝতে পারবে। এটা দেখো, দেখো এখানে চিকেন নিক করিডর্স, মানে এই যে জায়গাটুকু, এই জায়গাটা যদি ভেঙে ফেলতে পারে একবার, তাহলে সেভেন সিস্টারটা পুরো ভেঙে গুঁড়িয়ে যাবে। মানে এই যে অংশটা, পুরো অংশটা একদম চীনের কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ কেউ নিতে পারে। কারণ এখানে আমাদের এনিমি হচ্ছে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান, তিনজনই। সো আমাদেরকে হাই অ্যালার্ট থাকতে হবে, এখানে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এখানে যে তোমাদেরকে মক ড্রিল বলেছে, সেটা তোমাদের ভয় পেলে চলবে না। এটা তোমাদেরকে মক ড্রিল বলতে বোঝাচ্ছে যে তোমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু লোক এসে তোমাদেরকে বোঝাবে কী করতে হবে আর কী করতে হবে না। যদি কোনো বম পড়ে, তাহলে আমাদেরকে ঘরের ভিতরে লুকিয়ে পড়তে হবে। সেখানে এমনভাবে ঘরে থাকতে হবে যেন বাইরের কোনো জানলা দরজা কোনো কিছু যেন না ঢুকতে পারে, তাহলে সেটা তো নিউক্লিয়ার বম পড়ে তো আমাদেরই ক্ষতি, তাই না? সো সেইভাবে তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদেরকে সব কিছু সাবধানে থাকতে হবে। যে যেমন ধরো তোমাদেরকে বলি, এই যে এখানে সাইরেন বাজার, দিনহাটা, কোচবিহার, এইসব জায়গাগুলো তোমার হাই অ্যালার্ট। মাথাভাঙা, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, খড়গপুর, দুর্গাপুর, কলকাতা, হলদিয়া, এইসব জায়গাগুলো। আমাদের গোটা ইন্ডিয়াতে 247টি জায়গা বা 259টি জায়গাকে রেড অ্যালার্ট করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গে 23 থেকে 31টি জেলাকে রেড অ্যালার্ট করা হয়েছে। যেমন এখানে কিছু কিছু নাম দিয়েছি, এগুলো হচ্ছে হাই অ্যালার্ট জায়গা। এগুলোতে তোমাদের মক ড্রিল হতে পারে। মক ড্রিল মানে তোমার ধরো পুরো অন্ধকার থাকবে, সেখানে কোনো লাইট জ্বলবে না। তোমাকে একটাই কাজ করতে হবে, লাইট এবং রেডিও, এইসবগুলো তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে। মানে এগুলো কী ধরনের কথা, তখন কোনো কিছু যখন বোম পড়ে কিংবা কোনো কিছু ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, তাহলে কি করবে? এগুলোই তো সাহারা, এগুলো ছাড়া তোমাদের হাতের কোনো কিছু নেই না, ঠিক আছে। ব্ল্যাক আউট বায়ুসেনা, ঠিক আছে। সুরক্ষিত জায়গায় তোমাদেরকে থাকতে হবে। ফর এক্সাম্পল, সুরক্ষিত জায়গাতে বলতে কোনগুলো, যেমন ধরো 3 থেকে 5 দিনের জল তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে, ড্রাই খাদ্য তোমাদের কাছে রাখতে হবে, নগদ কিছু টাকা রাখতে হবে,
তারপর তোমাদের মেডিকেল বক্স নিজের কাছে রাখতে হবে, কারণ যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো দেখবে যে হসপিটাল ভেঙে পড়ে আছে, তাহলে কোথায় গিয়ে ট্রিটমেন্ট করবে। সো এগুলোকে রেড অ্যালার্ট বলা হয়েছে। তারপর ডকুমেন্টগুলো তোমাদের কাছে রাখতে হবে, A to Z ডকুমেন্টগুলো। স্কুল কলেজ স্টুডেন্টদের সব কিছু সজাগ করে দেওয়া হবে, ঠিক আছে। সো এগুলো যে কেন করছে এটা বুঝতে পারছি না, এটা খুবই খারাপ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা বার্তা দিয়েছে, ঠিক আছে। এটা সত্যি খুবই খারাপ, যদি না হয় সেটাই ভালো। এই দেখো চিকেন নিক করিডর্স, এই যে ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটা হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এখানে যদি বাংকার থাকে খুবই ভালো হয়, যদিও আমাদের দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গলে কোনো বাংকার নেই। বাংকার বলতে মাটির তলায় ঘর বাড়ি বা কোনো থাকার কোনো জায়গাকে আমরা সেটাকে রেড অ্যালার্ট হিসাবে সেখানেই আমরা সুরক্ষিত থাকবো, ঠিক আছে। তোমাদের পাওয়ার ব্যাংক তোমাদের সঙ্গে রাখতে হবে, ভয় এবং প্যানিক পেলে হবে না। মনোবল বৃদ্ধি এবং যুদ্ধ হবে এরকম যেন না হয় সেটা চাই আমরা। তো মনোবলটা বৃদ্ধি করতে হবে। তারপর গুজব না ছড়ায়, সরকারি নির্দেশ মানা, সরকার যা যা বলবে সেটা তোমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে। তারপর যেমন 1942 সালে কানাডাতে হয়েছিল, 1952তে আমেরিকাতে হয়েছিল, 1980তে ব্রিটেনে হয়েছিল। এই সব ইমার্জেন্সিগুলো ঘোষণা করা হয়েছে, পরমাণু হামলা ট্রেনিং সব কিছু তোমাদেরকে করিয়ে দেবে। যেমন ধরো এখানে এই জায়গা থেকে পাকিস্তান কিন্তু হেল্প চাইছে, তারা কিন্তু এই জায়গাগুলো থেকে পাকিস্তান হেল্প চাইছে। সো এখানে যদি এইগুলোতেও সব বম লাগানো আছে, ইন্ডিয়া লাগিয়ে রেখে দিয়েছে, যদি এখানে আসে তো ফেটে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ইন্ডিয়াতে এটা লাগায়নি। এই ইন্ডিয়াতে এই সব জায়গাগুলোতেও বম লাগানো উচিত, কিন্তু সেটা করেনি, জানি না কেন। এইসব জায়গাগুলো সব বম লাগানো আছে, কারণ ইন্ডিয়া বায়ুসেনা খুবই শক্তিশালী। সবাই চাইছে যে এই 7 সিস্টারকে ভেঙে আলাদা করে দেবে, 7 সিস্টারকে ভেঙে আলাদা করতে চাইছে। সো এই জন্যই ওয়েস্ট বেঙ্গলকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এই তিনজনই লেগে পড়ে রেখেছে যে কী করে ওটাকে ভাঙবে, ঠিক আছে। সো এটা তো বারবার সহ্য করা যায় না, তাই এটা করেছে। তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো করবে, মোর দেন এনাফ, ঠিক আছে। কেউ ভয় পেলে চলবে না, ভয় পাওয়া দরকার নেই। তোমাদের কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল পেহেলগাঁওয়ে, তোমার কিছু মানুষকে জোর জবরদস্তি মেরে ফেলা হয়েছিল। সেটা তোমাদের পাকিস্তানের কিছু লোক এসে, সেটা তো ঠিক না। তাই এরা চাইছে যে এরকম নেক্সট টাইম যেন কোনো কিছু না হোক। সেটা তো একটা ভ্রমণ জায়গা, ঠিক আছে। তারপর চলো আজকে এই পর্যন্তই। নিজে প্যানিক হওয়া দরকার নেই, নিজের বাবা মাকে ভালো করে একটু বোঝাবে, অসুবিধা নেই। নিজের প্রতি বিশ্বাস রেখো, অসুবিধা কোনো কিছু হবে না। যেগুলো বললাম সেগুলো করো, তাও কেন্দ্রীয় সরকার তোমাদেরকে এগুলো নিয়ে বলে দেবে, অসুবিধা নেই। কী করে তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কিভাবে বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, সব বলে দেবে। চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানিও।